وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجة عند ربهم مغفرة ورزق كريم. عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرعى ذنوبه كذباب مر على أنوفه فقال به هكذا قال أبو شهاب بيده فوق أنوفه رواه البخاري. এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, হেদায়ার পথে পথে জীবন সমন, কণ্ঠ আমার নামে তোমার গীতে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফতসানা মহিয়ান গড়িয়ান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র গৃহে পবিত্র জুম্মার দিনে জুম্মার সালাত আদা করার জন্য আসার বসার, সালাত আদা করার খুতবা শোনার যে সুযোগ করে দিলেন, সেই মহান মনিবের দরবারে শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায় করছি ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে তার কোরআনের মাজলিসে, কোরআনের ডাকে, দ্বীনের জন্য, ইসলামের জন্য জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন। সেই জান্নাতের বাগান থেকে আবারও শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। যে নবীর আনিত দিনের মধ্যেই রয়েছে কল্যাণ, যে নবীর আদর্শের মাধ্যমে উম্মতে মুহাম্মাদি রয়েছে পথ নির্দেশ, হেদায়েতের পথ সুগম করার জন্য, হেদায়েতের পথে পরিচালিত হওয়ার জন্য যে নবীর আদর্শই একমাত্র প্রতিষ্ঠিত হয়েছে, ওই নবীর সুপারিশ ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো জাতির, কোনো গোষ্ঠীর নাজাত ও কল্যাণ সাধিত হতে পারে না। তিনি আমাদের নবী, তামাম বিশ্ববাসীর নবী, যাকে আল্লাহ রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলে খ্যাতনামা দিয়েছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার সমস্যরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত পেয়ারা হাজরিন, সময় এবং নদীর স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না, তাই সময়ের গতিতেই চলে যাবে। আমি আপনাদের এই গ্রামের সন্তান, সম্মানিত আমার শ্রদ্ধাভাজন সম্মানিত ইমাম সাহেবের অনুমতি ক্রমে তার আদেশ পালনার্থে আপনাদের মাঝে দণ্ডায়মান হয়েছি। কিছু কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সুবাদে প্রথমেই আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করেই আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। রব্বুল আলামিন আপনাদের সকলকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করেন, এক সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমি সংক্ষিপ্ত সময়ে মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আজ মুসলমান জাতি বড়ই নির্যাতিত, মুসলমান আজকের বড়ই নিপীড়িত, মুসলমান আজকের লাঞ্ছিত, মুসলমানদেরকে আজকের জালিমদের জুলুমের শিকার হতে হয়েছে। তবে এর পেছনে কারণ হলো মুসলমানদের কিছু ভুলের কারণে তাদেরকে আজকের এই পথের পথিক হতে হয়েছে। মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমান আল্লাহ রাসূলের দেখানো পথগুলো ছেড়ে দিয়েছে, পদ্ধতি ছেড়ে দিয়েছে। দিনের যে হুকুম আহকাম, যেই নীতি নির্ধারণ, এগুলো মুসলমান ছেড়ে দিয়েছে, যার কারণে আজকের মুসলমান পদে পদে অপমানিত হচ্ছে, মুসলমান লাঞ্ছিত হচ্ছে, মুসলমান আজকের মার খাচ্ছে। মুসলমানদের মধ্যে একতা নেই, ঐক্য নেই, ঐক্যবদ্ধতা নেই। না থাকার কারণে
আজকের মুসলমানদের এই দুরবস্থা। সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে কোরআনের ছায়াতলে এসে একতাবদ্ধ হয়ে তামাম বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, মুসলমানদেরকে একতাবদ্ধ হওয়ার কথা বলেছেন। তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে, এক কথায় আল্লাহর কোরআনকে, দ্বীনকে তোমরা আঁকড়িয়ে ধরো, মুষ্টিবদ্ধভাবে তোমরা কোরআনকে ধরে রাখো। কিন্তু আজকের আমরা কোরআন ছেড়ে দিয়েছি। মুমিন হতে গেলে মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। মুমিন যদি আপনি আমি জান্নাতি মেহমান হতে চাইলে আপনাকে আমাকে আল্লাহর আনুগত্য মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন, অবশ্যই লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য ছাড়া তো আমাদেরকে এই দুনিয়ায় পাঠান নাই। এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র, যদি বলা যায়, একটা আয়াতে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। ইবাদতগুলো আমাদেরকে করতে হবে। ইবাদতগুলোর মধ্যে ধরনও রয়েছে। আপনি দুনিয়াবি ক্ষেত্রে প্রতিটি কাজ করবেন আল্লাহর নাম নিয়ে, স্মরণ করে, বিসমিল্লাহ বলে। আপনি খাবার থেকে শুরু করে আপনার সংসার জীবনের আপনার সময় ব্যয় করছেন, যে আপনি জমিতে শ্রম দিচ্ছেন, এই জমিতে গিয়ে যখন আপনি কাজ করবেন, এই কাজ শুরু করার সময় আপনি বিসমিল্লাহ বলে যখন এই কাজ শুরু করবেন, আরম্ভ করলেন, এবং শেষ করার সময় আলহামদুলিল্লাহ বলে শেষ করলেন, পুরো কাজটাই আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল বলে আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে সেজন্য দুনিয়ায় পাঠিয়েছেন। আবার বলেছেন যে তোমাদেরকে যে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, তোমাদেরকে যে আবার মৃত্যুবরণ করব না, তোমাদের মৃত্যু হবে না, এটা যেন তোমরা না ভাবো। এই যেন কল্পনা জল্পনা তোমাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে না আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে ঘোষণা দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সৃষ্টি করেছি মাউত, খালাকাল মাউতা ওয়াল হায়াত, এবং হায়াত দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি তোমাদেরকে সমস্ত কিছুর পথ দেখিয়ে দিয়ে, সতর্ক করে দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। এই সংক্ষিপ্ত জিন্দেগিতে, সংক্ষিপ্ত সময়ে তোমরা কে আমলের দিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করে ইবাদতের উচ্চ আসনে আসীন হয়ে জান্নাতের উচ্চ মাকামের অধিকারী হতে পারো, সেজন্য আমি তোমাদেরকে পাঠিয়ে দিলাম। তোমরা আমার ইবাদত, আমার বন্দেগী, আমার দাসত্ব, আমার গোলামি করে আমাকে একমাত্র রব হিসেবে স্বীকার করে নিয়ে আমার রাজি খুশি অর্জনের জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে মৃত্যুবরণ করে আমার কাছে যারা হাজিরা দিতে পারবা, আমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম আমি তাদেরকে দান করে দেব বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
তার সেই দেখানো পথ, সেই কোরআনের বাণী থেকে আমরা যতটুকু নির্যাস পেয়েছি ততটুকুর আমলে যদি আমরা আমল করতে পারি, আমল বেশি লাগবে না, অল্প আমল হলেই আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সেই মুমিন মুত্তাকি পরহেজগারিতা অর্জন করতে হলে আমাদের মধ্যে কিছু গুণ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলেছেন, প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহে পড়ে না। আল্লাহ বলতেছেন যে প্রকৃত অর্থে মুমিন তারাই যারা আমার ওপরে, আমার দ্বীনের ওপরে, কিতাবের ওপরে, রাসূলের ওপরে, নবীদের ওপরে ঈমান আনার পরে আর সন্দেহের মধ্যে পড়ে না। এবং কি করে? নিজেদের জান মাল দিয়ে, নিজেদের জীবন, জান বলতে জীবনকে বোঝানো হয়েছে, মাল বলতে সম্পদকে বোঝানো হয়েছে। আপনার আমার যে সম্পদ, জাগতিক সম্পদ রয়েছে, টাকা পয়সা, অর্থ কড়ি, জমি জমা, বাড়ি গাড়ি, যেগুলোকে বোঝানো হয়, এই মাল সম্পদকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে এরাই ঈমানের দাবিতে সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। কত সুন্দরভাবে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অবতীর্ণ করে দিয়ে, সেই কোরআন দিয়ে রাসূল আমাদেরকে প্রত্যেকটি সময়ে সময়ে তার উপরে অবতীর্ণ এই আয়াতগুলো যখন নাজিল হয়েছে, আল্লাহর রাসূল আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য এমনি করে বর্ণনা করে দিয়ে বললেন, ও বান্দারা রে, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা যদি প্রকৃত অর্থে মুমিন মুত্তাকি পরহেজগার বান্দা হতে চাও, তাহলে তোমরা কি করো? তোমরা যখন ঈমান আনয়ন করলে, আমি নবী মুহাম্মদকে রসুল বলে স্বীকার করে নিলে, তোমাদের প্রতি যত কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবগুলোকে যখন তোমরা মনোনীত করে নিয়েছো, এই আনার পরে, তার প্রতি বিশ্বাস স্থাপন করার পরে, তোমাদের আর দুনিয়ায় যত ফিতনায় পড়ে যাও না কেন, জালিমের জুলুম তোমাদের ওপর আসুক না কেন, যত নির্যাতন নিষ্পেষণ আসুক না কেন, তোমাদেরকে আর এই পথ থেকে সরে যেতে পারবা না। যদি তোমরা সরে যাও, তাহলে তোমরা লাঞ্ছিত হয়ে যাবা, তাহলে তোমরা অপমানিত হয়ে যাবা, তাহলে তোমরা অপদস্থ হয়ে যাবা। কোরআন থেকে যারা সরে যাবে, কোরআন থেকে যারা দূর হয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানিত করে দেয়, তাদেরকে লাঞ্ছিত করে দেয়, তাদেরকে ধ্বংস করে দিয়ে দুনিয়া ছাড়া করে দিয়ে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, শুধু তাই নয় যে আল্লাহরকে ঈমান আনার পরে তোমরা যার ভুলবা না, এই পথ থেকে সরে যাবা না, এবং তোমাদেরকে যে জীবন দান করেছে আল্লাহ, তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই জীবন দিয়েছে। যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i, এই যে আরো এই আয়াতের মধ্যে, সূরা বাকারার মধ্যে আয়াতটি রয়েছে,
তোমাদেরকে এইগুলো সম্পদ দিয়ে ওয়ালানাবলুয়াকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, ধন সম্পদ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করে দেব। অবশ্যিরিস সাবিরিন। আর কি করবে? মুমিন মুত্তাকি বান্দারা যখন তাদের প্রতি বিপদ নাজিল হয়, আরোপিত হয়, তখন মুমিন যারা হয়, আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করে, তখন তারা সবুর করে, ধৈর্য ধারণ করে। মুমিনদের কাজ হলো তখন যত বিপদ আসবে তখন সেগুলো মাথা পেতে নিয়ে আল্লাহর ওপর ভরসা রেখে তাওয়াক্কুল করে সে সবুর করবে, ধৈর্য ধারণ করবে। সম্মানিত হাজিরিন, এবং কি বললেন? যখন অমুসলিমদের কি করবে? যখন মুসলিমদেরকে কি করবে? নির্যাতন নিষ্পেষণ করতে চাইবে, কোরআনের বিরুদ্ধাচরণ করতে চাইবে, ইসলামকে দেশ থেকে বিতাড়িত করতে চাইবে, মুসলমানদেরকে উৎখাত করতে চাইবে, তখন তোমাদের ওপর আমি আল্লাহ জিহাদ ঘোষণা করে দিয়ে দিলাম। তোমরা এই দিনকে দুনিয়ার বুকে, ইসলামের এই আসমানের নিচে, জমিনের পিঠে কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের জীবনকে চিরস্থায়ী করে রাখার জন্য, এই কোরআনকে সংরক্ষিত করে রাখার জন্য আমি আল্লাহর ওপর দায়িত্ব রয়েছে। আর তোমাদের ওপর এই দায়িত্ব রয়েছে, এই কোরআনকে যারা অপমানিত করতে আসবে, এই দিনকে যারা লাঞ্ছিত করতে আসবে, ইসলামকে যারা লণ্ডভণ্ড করে দিতে আসবে, তোমাদের দায়িত্ব হলো তোমরা তাদের বিরুদ্ধে মোকাবেলায় নামিয়ে পড়বা, জিহাদের ময়দানে তোমরা নামিয়ে পড়ো। যদি শান্ত ভাষায় তারা যদি না শোনে, তারা যদি সমঝোতায় না আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধের ঘটনা আপনাদের জানা রয়েছে। মুতার যুদ্ধে যখন যুদ্ধ সংগঠিত হয়ে যাবে, এমতো অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা শোনো, কোথায় মাছ, কোথায় মুআজ, কোথায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কোথায় আবু জাফর? সবাই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে উপস্থিত বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, জাফর, এই মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমি তোমার ওপর অর্পিত করলাম। আবার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও, তোমাকেও এই যুদ্ধের জন্য সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। আবার যায়েদকে ডাক দেওয়া হলো। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত। যায়েদকে বললেন, যায়েদ, প্রস্তুতি নিয়ে নাও, তোমার উপরেও এই সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। একটি যুদ্ধে, সম্মানিত হাজিরিন, একটি যুদ্ধের ময়দানে কয়জন সেনাপতি লাগে? আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সেনাপতি নিযুক্ত করে দিলেন। এর মানে সেনাপতির দায়িত্ব যারা পেয়ে গেল, তারা নিশ্চিন্তে মনে করে নিয়ে নিল এই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। এই যুদ্ধের ময়দানেই আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে শহীদের মর্যাদা অর্জন করতে হবে। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যাও, যে যার মতো করে তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো, তোমাদের পরিবারের কাছ থেকে চলে আসো বিদায় নিয়ে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন, যায়েদ চলে গেলেন, জাফর চলে গেলেন, সবাই চলে গেলেন, তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
সবেমাত্র নতুন বিবাহ করেছে। নতুন বিবাহ করার কারণে তার বাসর রাতটুকু পর্যন্ত হয় নাই, মোতার যুদ্ধের ডাক চলে এসেছে। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, ও প্রাণের স্ত্রী, তোমার সঙ্গে মাত্র আমার বিবাহ হয়েছে, বাসর রাত্রি পর্যন্ত তোমার সঙ্গে আমার হলো না। আমার রাসূল যুদ্ধের জন্য ডাক দিয়েছে, আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে। স্ত্রী, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমার আর ফিরে আসা হবে না। যদি ফিরে আসি তাহলে দেখা হবে, আর যদি না আসি তাহলে জান্নাতের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হবে, যদি তুমি স্থির থাকো। স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, তোমার চেহারাটুকু এতটুকু বার দেখতে পারলাম না, শুধু আমার সামনে আসুন, একটি বার নয়ন ভরে তাকিয়ে তোমাকে দেখব। স্ত্রী কথা বললেন, স্বামী বললেন, স্ত্রী রে, তোমার সামনে যখন যাব, এই মায়ার দৃষ্টিতে যখন দৃষ্টিবন্দী হয়ে যাব, তুমি আমি উভয় যখন দৃষ্টিবন্দী হয়ে যাব, এদিকে যুদ্ধের দামামা বেজে উঠেছে, এদিকে যুদ্ধের ময়দানে আমার রাসূল একা একা চলে যাবেন, সাহাবীদেরকে নিয়ে যাবেন, আমি তোমার সঙ্গে রুমের মধ্যে থাকবো, এটা হতে পারে না। স্ত্রী রে, তুমি আমাকে বিদায় দাও, মনে কষ্ট নিও না, আমি চললাম। তোমার এই ডাকে আর সাড়া না দিয়ে আল্লাহর দিনের জন্য, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। সম্মানিত হাজরিন, এমনি করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। জায়েদ পতাকা ধারণ করলো, জায়েদ পতাকা ধারণ করলো, যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরদের তলোয়ারের আঘাতে জায়েদ শহীদ হয়ে গেল। জায়েদের হাত থেকে পতাকা জাফর ধরে নিলেন, জাফরও পতাকা ধরলেন। লড়াই তাকবীরের ধ্বনিতে মুখরিত মুতার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতে চলতে জাফরও শহীদ হয়ে গেল। জাফর এমনি পর্যায়ে জাফরের হাতেও তলোয়ার লেগে জাফরকেও শহীদ করে দেওয়া হলো। তলোয়ার পড়ে গেল, পতাকা পড়ে গেল। আর কি করলেন? তৃতীয় জন যে সেনাপতির দায়িত্ব ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা ধারণ করলেন, যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে গেল। আর এমনি সময়ে কি করলেন? এমনি সময় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানানোর আগেই, সেনাপতির দায়িত্ব দেওয়ার আগেই এই পতাকা জাফরের হাতে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাত থেকে তুলে নিয়ে তাকবীরের ধ্বনি দিয়ে মুখরিত করে যুদ্ধ চালিয়ে গিয়ে এই যুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছেন। এই যুদ্ধেও বিজয় আল্লাহ রব্বুল আলামিন দান করে দিয়েছে। সম্মানিত হাজরিন, সেজন্যই মুমিনদের ওপর নানারূপ পরীক্ষা আসবে। দুনিয়াবি যত প্রকার নীতি নির্ধারণ আসবে, ফিতনা ফাসাদ আসবে, মুমিন কখনো ভয় পাবে না। মুমিনের প্রতি যখন এই রকমে আসবে, তখন মুমিন তার ঈমানের চেতনায় আরো উদ্বুদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আল্লাহর স্মরণে তাদের দিল কেঁপে উঠবে। মুমিনদের যে বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর স্মরণে, আল্লাহর নাম নেওয়া মাত্র, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার মাত্র মুমিন যারা হবে, তাকওয়া অবলম্বন যারা করবে, আল্লাহকে রব হিসেবে যারা চিনে নেবে, তাদের দিলের মধ্যে ঝাঁকুনি দিয়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর স্মরণে তাদের দিল কেঁপে উঠবে,
তাদের সামনে আল্লাহর বাণী উচ্চারণ করা হলে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সাহাবীদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হতো, সাহাবীদের ঈমান বৃদ্ধি পেতে থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, অমুক অমুক সাহাবীকে ডাক দিয়ে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা একটু কোরআন তেলাওয়াত করো, তোমাদের কোরআন তেলাওয়াত আমি শুনবো।